তাহলে জাহান্নামে যে আলেমরা যাবে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি? এই বলৎকার, সমকামিতা, যেগুলো হচ্ছে মাদ্রাসাতে হচ্ছে। শুধু মাদ্রাসাকে একতরফা ভাবে দোষ দিলে হবে না, আজকে স্কুল কলেজেও এই কুকীর্তিগুলো সংগঠিত হচ্ছে। আমার চোখের দেখায় স্কুল শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করছে, এই ধর্ষণ করে আবার টাকা জরিমানা দিচ্ছে। আমাকে যারা চিনে তারা কথাটা বুঝতে পারবেন যে আমি কোন অ্যাঙ্গেলে কথাটা বলছি। এটা প্রকাশ্যে চোখের সামনে এই ঘটনা ঘটছে। উনি একবার নয়, ওই শিক্ষক শুধু একবার দুইবার নয়, দীর্ঘ কয়েকবার এই কুকর্মের জড়িত হয়ে সে কি করছেন? ধরা খেয়ে টাকা জরিমানা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এই জাতির উপরে গজব, লাঞ্ছনা, অপবাদ দিবেন না কেন বলেন তো? অবশ্যই দিবেন, আমাদের কুকীর্তির জন্য, আমাদের অন্যায়ের জন্য। যেভাবে লূত জাতি ধ্বংস হয়েছে, যেভাবে অন্য সম্প্রদায় ধ্বংস হয়েছে, আল্লাহ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং তার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমাদের উপরে দোয়া না করতো না, আমরা কখনই যে ধ্বংস হয়ে যেতাম। আল্লাহর অনুগ্রহ আছে দেখে আপনি এত অন্যায় করা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করেন নাই। প্রাইভেট পড়ানোর ছল দিয়ে ছাত্রীকে ধর্ষণ করছে, বাবার বয়সী একজন শিক্ষক। এগুলো মানা যায়? এগুলোর বিষয়ে মুসলিমেরা নিশ্চুপ মেরে আছে, কোনো কথা বলছে না। অথচ আপনার সন্তান যদি আপনার কাছে নিরাপদ না থাকে, তাহলে কার কাছে নিরাপদ থাকবে? লূত আলাইহিসসালামের সম্প্রদায়রা যেভাবে ধ্বংস হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই উল্লেখ করেছেন। সর্বপ্রথম তারা এই সমকামিতা, সর্বপ্রথম তারা এই বলৎকার সূচনা করেছেন, তারাই সর্বপ্রথম পুরুষের সাথে পুরুষ সঙ্গম করছে, এই ইতিহাস তারাই রচনা করেছেন। লূত আলাইহিসসালামের সম্প্রদায়রা, লূত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের ভাইপো। ইব্রাহিম আলাইহিসসালামের ভাইয়ের ছেলে হচ্ছে লূত। তিনি কি আল্লাহ তাআলা তাকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন সেই জর্দানে, যাও সেখানে তুমি তোমার তাওহীদ প্রচার করো, সেখানে তুমি তোমার দ্বীন প্রচার করো। লূত আলাইহিসসালাম সেই জর্দানে গেলেন। তিনি দীর্ঘ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তিনি দাওয়াতি কাজ করলেন, মানুষকে বললেন যে এক ইলার ইবাদত করো, এক প্রভুর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে মেনে চলো। ওই সময় তার উম্মতেরা এই সমকামিতার মধ্যে ডুবে আছে, পুরুষের সাথে পুরুষের সঙ্গম ঢুকে আছে। তারা নারীর প্রতি কোনো চাহিদা ছিল না, নারীকে তারা ভালোবাসতো না, যত ভালোবাসা ছিল তাদের পুরুষ কেন্দ্রিক।